কলেজে কলেজে বিভিন্ন পদে নিয়োগ নিয়ে একাধিক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, তিনি 50 জন সদস্যের ছবি প্রকাশ করেছেন, যার নাম দিয়েছেন ভাইপো গ্যাং। এবং তিনি অভিযোগ করলেন যে কলেজে ইউনিয়নের দাপাদাপি, হস্তক্ষেপ করতে হচ্ছে আদালতকে, ইউনিয়ন রুমে তালা দেওয়ার কথা বলতে হচ্ছে আদালতকে। কসবাকাণ্ডের প্রসঙ্গ টেনে এভাবে তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। উনি ওনার মনে হয়েছে উনি বলেছেন, সেটাকে আমি কোনো মন্তব্য করব না। সেটা যারা জানে বা দেখেছে তারা বলবে। আমি এরকম কোনো কাজ করিনি যার জন্য শিক্ষকরা এখনো পর্যন্ত আমাকে ভালোবাসে এবং ছোটরা শ্রদ্ধা করে। কখনো কোনো খারাপ কাজ আমার দ্বারা হয়নি, এটুকু আমি জোর গলায় বলতে পারি। উনি এখন বিরোধী দলে গিয়ে যাকে তাকে টেনে বিভিন্ন রকমের কথা বললেই তার উত্তর আমাকে দিতে হবে, এটা আমি মনে করি না। কিন্তু এই লগ্নজিতা চক্রবর্তী সহ 50 জনের ছবি প্রকাশ করে এরা ভাইপো গ্যাংয়ের সদস্য বলে যারা কলেজে কলেজে দাদাগিরি চালাচ্ছে, মনোজিৎ মডেলের কথা বললেন একেবারে শুভেন্দু অধিকারী। এভাবেই তীব্র আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। প্রয়োজনে আরো 1000 জনের নাম তিনি সামনে আনবেন, এটাও বলেছেন। পাল্টা কি বললেন জয়প্রকাশ মজুমদার, দেখুন। মানুষ কিছু না করে চাকরি পেয়েছে কথাটার অর্থ হচ্ছে সেই লোকটাকেও অপমান করা এবং যে চাকরি করে সংসার প্রতিপালন করছে তাকেও, সেই ব্যবস্থাটাকেও অপমান করা। কিছু না করে চাকরি পেয়েছেন আপনি জানেন যে একজন যদি ক্লাস 8 ফেল ছেলে হয়, তারও কিন্তু ভারতীয় সংবিধানে একটা চাকরি জীবন ধারণের জন্যে পাওয়ার অধিকার আছে। আপনি বলতে পারবেন, মনে করুন একটা গ্রুপ ডি বা কন্ট্রাকচুয়াল একজন পিয়ন, সে 8,000, 10,000, 12,000 টাকায়, যেটা আজকের দিনে কিছুই নয়, সেই একটা চাকরি জোগাড় করে সংসার প্রতিপালন করেন। শুভেন্দু অধিকারী তো তাদের তো একেবারে অপমান করছেন। হ্যাঁ, এরা কেন চাকরি করছে? তো চাকরি না করে মানুষ কি করবে? কলেজে কলেজে ভাইপো গ্যাং চলছে, 50 জনের ছবি প্রকাশ করে এভাবে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। তার মধ্যে একজন অভিজিৎ নন্দী, মধ্যমগ্রাম কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট, যার ছবি আজকে প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি কি বলেছেন? আমি তো তৃণমূল ছাত্র পরিষদেই নেই দীর্ঘ 10 বছর। আমি তো বললাম, আমি যখন তৃণমূল ছাত্র পরিষদ করতাম তখন শুভেন্দু অধিকারী রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিল এই দল। আমি বঙ্গবাসী কলেজের ছাত্র ছিলাম কলকাতায়। এখানে আমি যেটা হয়েছে, আমি একদম নিয়ম মাফিক আমি পরীক্ষা দিয়ে এখানে আমি ল্যাব অ্যাটেন্ডেন্টে চাকরি পেয়েছি। তখনও আমি তৃণমূল ছাত্র পরিষদ করি না, আমি তখন তৃণমূল যুব কংগ্রেস করতাম।